হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথী রয়পাল। তোমাদের সঙ্গে দাদার বিয়ের আর একটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে চলে আসলাম। সেটা হলো দাদার বিয়ে করতে যাওয়ার ঠিক আগের মুহূর্তে। দেখো, দাদার বিয়ের গাড়ি কিন্তু যেটা করে বিয়ে করতে যাবে সেই গাড়িটা কিন্তু পুরো ফুল টুল দিয়ে সাজিয়ে কিন্তু চলে এসছে। আর এখানে কিন্তু জেঠিমা দাদাকে বরণ করে নিচ্ছে। দেখো, জেঠিমা কিন্তু দাদাকে বরণ করে নিচ্ছে। আর ফুল কাকুর তো নাচের শেষই নেই। আমরা বললাম না, আমরা সবাই মিলে কিন্তু জাস্ট ফাটিয়ে মজা করেছি, ফাটিয়ে বলার মতন নেই যে আমরা এত মজা করেছি সবাই মিলে। গরম ছিল ঠিক কথা, কিন্তু গরমও আমাদের এখানে ঠিক আটকাতে পারে না। আমরা আমাদের মতন কিন্তু এনজয় করে গেছি। আর দেখো, জেঠিমা যে দাদাকে বরণ করে নিচ্ছে, বরণের যা যা নিয়ম আছে জেঠিমা কিন্তু সব সেরে নেবে। আর তারপর দেখো, আমরা সবাই কিন্তু এখানে রেডি হয়ে বেরিয়ে গেছি। আর এটা হচ্ছে যে পাশে বাড়ির একটা বৌদি, ওই দেখো এটা হচ্ছে অরেঞ্জ কালারের একটা জেঠু, আর সাদা কালারের পাঞ্জাবি পরাটা হচ্ছে ছোটো কাকা। আর দেখো, আমি, আমার পিছনে দিদি, আর তার পিছনে দেখো যে বনি, আর এখানটা আছে দাদার মা, আর এটা হচ্ছে মামিমা। মজা হচ্ছিলো ঠিক, কিন্তু তার মধ্যে একটু খারাপও লাগছিলো, কারণ আমার বাবা কিন্তু বিয়ে দিতে দাদা যায়নি। দেখো দেখো আমরা কিন্তু সবাই মিলে বাসে করে গিয়েছিলাম। আর তারপর না, বাস থেকে নেমে একটু হাঁটতে হয়েছিল, প্রায় 4-5 মিনিটের মতন হাঁটা রাস্তা। তারপর দেখো পৌঁছে গেলাম দাদার শ্বশুরবাড়ি। দেখো, দাদার শ্বশুরবাড়িতে যাওয়ার সময় দেখলাম যে অনেক লাইটিংয়ের কাজ হয়েছে, আর দুপাশে দুটো পরী দিয়েছে, তারা কিন্তু জল ফেলছে। আর দেখো, ফুলের কিন্তু গেটটা করেছিল, খুব সুন্দর লাগছিল। আর বর যেখানে বসেছিল, দাদাকে যেখানে বসেছিল, সেই স্টেজটাও না খুব সুন্দর করে সাজিয়েছিল। আর এই দেখো, এটা আমার নকাকা। আর দেখো, তারপর কিন্তু ওখানে দাদার কিছু ফটোশ্যুট হচ্ছিল। আর আমরা সবাই মিলে চলে গেলাম ফুচকা খেতে। এই যে বদ্দি কিন্তু ফুচকা খেয়ে বেরিয়ে গেল। আর দেখো, দাদা এই যে ছোটো ভাইকে ডাকছিল, ও কিন্তু গেল না। এবার বৌদির বাড়ির পুরোহিত মশাই দাদাকে আশীর্বাদ করে নেবে। তারপর কিন্তু বৌদির বড় মামা দাদাকে আশীর্বাদ করে কিন্তু একটা সোনার চেন, সেটা আশীর্বাদ স্বরূপ দাদাকে একটা সোনার চেন গিফট করবে। আর আমাদের বাড়ি থেকেও কিন্তু বৌদিকে একটা সুসুতো কানের দিয়ে কিন্তু আশীর্বাদই করা হয়েছিল। সেই ভিডিওটা হয়তো আমার কাছে নেই। এই দেখো, এটা কিন্তু আমাদের গুরু দাদু, আমাদের কিন্তু এটা পুরোহিত মশাই, উনিও কিন্তু ওখানে গিয়ে আশীর্বাদ দাদাকে করে দিল। এই যে বললাম না, দাদাকে সোনার চেন দিয়ে আশীর্বাদই করেছে। দেখো, আর গিয়ে জানো তো, বৌদিকে দেখাতে পারলাম না কেন, বৌদির কাছে কিন্তু প্রচুর লোকজন ছিল, আর হচ্ছে যে একটু ভিড়ও ছিল, তাই জন্য কিন্তু আমি গিয়ে আর বৌদির সঙ্গে তোমাদেরকে দেখাতে পারলাম না। আর এখানে কিন্তু আমরা সবাই খেতে বসে গেছি। দেখো, নকাকিমা, মা, আর বদ্দি, জায়বু, এটা ছোটো পিসমণি। এ দেখো, এটা কিন্তু আমার ছোটো পিসমণির বড় ছেলে। আর দেখো, আমি, সোনু সবাই কিন্তু খেতে বসে গেছি। আর অনেক কিছুই কিন্তু রান্না হয়েছিল, অনেক কিছুই রান্না হয়েছিল। তারপর দেখো, খাওয়া দাওয়ার পর কিন্তু দেখলাম যে দাদার ওখানে বিয়ে শুরু হওয়ার আগে যে শুভ দৃষ্টি, মালাবদল ওইসব হবে। ওদের কেন জানি না ছাদনাতলায় হলো না, একটু দূরে এনে কিন্তু হলো, বাট আমি জানি না কেন। এই দেখো, বৌদি কিন্তু নিয়ে আসছে, এবার কিন্তু ওদের শুভ দৃষ্টি হবে। বিয়ে বাড়ি নাকি?
করবে খুঁটি কাটা শেখাবে ভাই ভাতারের মাথা সংসারেতে পাবে মাথা হবে করে নারী ইঁদুরেতে নিয়ে যাবে মাথা মাথা বাসনতলা মাজতে গেলে ভাঙবে হাতের কুলো চাল পাতিতে গেলে পরে ভাঙবে হাতের কুলো সবানে বালি সুরবে শিমুল তুলো ছাউনাতলা হলো বন্ধ সকলে বাজে দেখো ওই সব নিয়ম হয়ে যাওয়ার পর কিন্তু আমি আর কোনো ক্লিপ নিইনি। এই ক্লিপটা কিন্তু আমাকে আমার একটা ভাই পাঠিয়েছে, কিন্তু ওদের বিয়ে হতে বেজে গেছিলো প্রায় 2টো 2:30টা। তাই জন্য আমরা কিন্তু সবাই প্রায় 1টার মধ্যে বাড়ি চলে আসছিলাম। আর দেখো এবার কিন্তু সিঁদুরদান, আর শর্টস ভিডিওতে তোমরা অনেকেই কিন্তু এই সিঁদুরদানের ভিডিওটা আগেই দেখে নিয়েছো। আর দেখো দাদা সেটটা দেবে না বলে পুরো তো মারপিটই করে ফেললো। এইভাবেই কিন্তু আমি আমার দাদার বিয়ের ব্লগ ভিডিওটা এখানে শেষ করলাম। তোমাদের কেমন লাগলো প্লিজ সবাই আমাকে জানিও। আর দেখো আমি হচ্ছে যে আমরা সবাই বাসে করে যেহেতু গেছিলাম, আবার বাসে করে কিন্তু সবাই রিটার্ন আসলাম। আর কিছু ছবি তুলেছিলাম দাদার সাথে বা সবার সাথেই, টুকটাক কিছু ছবি তুলেছিলাম, সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আগে তো দেখিয়েই দিলাম, মানে আমার হাজব্যান্ড, মেয়ে, আমি, তারপর দাদার সাথে আমি, জায়মুর সাথে আমি। আর এটা দেখো স্নান করাতে যাওয়ার সময় কিন্তু আমরা সবাই মিলে তুলেছিলাম। আর এই দিকেরটা দিদা, আর এই দিকেরটা হচ্ছে আমার ছোট দি। আর দাদার হচ্ছে যে স্নান করছিল যখন তখন। আর তোমাদেরকে তো আগেই বলেছিলাম যে জেঠু বৌদিকে আশীর্বাদই করেছিল, সেই ভিডিওটা আমি কিন্তু তোমাদেরকে দেখাতে পারলাম না। আমি তোমাদের কিন্তু একটা ছবি দেখিয়ে দিলাম যে জেঠু বৌদিকে আশীর্বাদই করেছিল। আর এটা হচ্ছে দাদা দিদি। আর দেখো এভাবেই কিন্তু আমি ব্লগ ভিডিওটা শেষ করলাম। প্লিজ তোমরা সবাই আমাকে সাপোর্ট করো।